কোরআনের কথা তো সবার ভালো লাগার কথা, সবার মনের মতো হওয়ার কথা, যদি মনটা সিদ্দিক আকবরের মতো হয়। আবু বকর কোরআন অল্প অল্প শুনেছে, কিন্তু যত শুনেছে তত ঈমান আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ। যখনই নবীর কণ্ঠে যতটুকু শুনছে খালি মজাই লাগছে, কারণ মনটা ছিল মুমিনের মন, মনটা ছিল খাঁটি মালিকের দেয়া মন। এই জন্য সিদ্দিক আকবর কোরআন শোনার পরে যাদাতুহুম ঈমানাও, সাহাবায়ে কিরামদের ঈমান আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন, মুমিনদের ঈমান আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আবু জেহেল সারা রাত বিবির কাছে ঘুমায় নাই। কথা কন না কেন? সারা রাত বিবির কাছে ঘুমায় নাই, রসুলের বাড়ির পাশে দাঁড়াইয়া কোরআন শুনছে, বসারও ভাগ্য হয়নি। এরপরে সকালবেলা উঠা আর শয়তানি বাড়ছে না কমছে? জোরে কোন বাড়ছে না কমছে? সারা রাত কোরআন শুনে সকালবেলায় বলে মোহাম্মদ পাগল। কেন আবু জেহেল তুই কি ছাগল? সারা রাত কোরআন শুনে সকালবেলা পাগল, জাদুকর, গণক আল্লাহ রাসূলকে বলতো। কথা বলেন ঠিক কিনা? আজও পৃথিবীর ভূখণ্ডে কিছু মানুষের চরিত্র আবু জেহেলের চাইতেও খারাপ হয়ে গেছে। ওরা দিনেও শুনতে চায় না, রাতেও শুনতে চায় না, ওরা কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? ওদের চরিত্র কাফের চাইতেও খারাপ। মন খারাপ করেছেন মনে হয়? এবার জানবো আমার ভূমিকায় আর লম্বা কথা নাই, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। পরিষ্কার ভাবে আপনাদের একটা কথা জানাই দিতে চাই, আজকের আলোচনা আল্লাহর কোরআনে যা আছে গোলাম রব্বানি তাই বলবে। কারণ কোরআনের ভিতরে এমন কোনো বিষয় নাই যা আল্লাহ পাক বলে নাই। তিবিয়ানাল লিকুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার। এই জন্য আল্লাহর কোরআন সকলের জানা এবং পড়া মানা বোঝা দরকার। রাগ করতেছেন মনে হয়? কোরআনের কাছে না আসলে ইসলাম যে শান্তির ধর্ম, আল্লাহর পাঠানো সুন্দর একটি জীবন বিধান, এটা যে সুন্দর এটা বুঝতে হলে কোরআনের কাছে আসা লাগবে। দূরে থেকে কোরআন সুন্দর এটা বোঝা। কথা বলেন না কেন? সারা জীবন সবাই খালি বলে ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। এই স্লোগান শুধু দিলে হবে না। ইসলাম ধর্ম শান্তির ধর্ম, কোন জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করলে সত্যি সত্যি সেই শান্তির সুবাতাস প্রত্যেকটা মুসলমানের গায়ে গায়ে লাগবে, সেই শান্তির সুবাতাস পুরো সমাজ রাষ্ট্রে পড়বে। কোথায় সেই ইসলাম প্রতিষ্ঠিত করা লাগবে সেই কথা আমরা আজকে অনেকেই বুঝি না। কথা বুঝেন না মনে হয়? ইসলাম জায়গা মতো প্রতিষ্ঠিত করলে শান্তির সমাজ গড়া সম্ভব। ইসলাম ঘরের ভিতর, মাদ্রাসার ভিতর, মসজিদের ভিতরে বন্দী করে রাখলে ইসলামের সুবাতাস সমাজের রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না। কথা বলে ঠিক না? ওই যে অবস্থাটা হয়েছে কি, এক দোকানের কর্মচারীর নাম ছিল ইসলাম, আবার ওই দোকানের মালিকের মেয়ের নাম ছিল শান্তি। দোকানের এই 2 টাকার কর্মচারী সুযোগ পাইয়া ওই দোকানের মালিকের মেয়ে শান্তির সাথে লাইন মারে। বোঝেন না? লাইন মারা মানে বোঝেন তো? প্রেম করে। দোকানদার টের পাইছে যে আমার দোকানের 2 টাকার কর্মচারী ইসলাম, আমার একমাত্র মেয়ে শান্তির সাথে প্রেম করে। এইটা যখন টের পাইছে, ইসলামকে ডেকে বলতে, ইসলাম এদিকে শোন, আমার মেয়ের সাথে তোর কি সম্পর্ক? গভীর সম্পর্ক। গভীর সম্পর্ক মানে আপনার মেয়েকে আমি ভালোবাসি, ও আমার জীবন মরণের সাথে। চুপ কর বেয়াদব, 2 টাকার কর্মচারী হইয়া আমার মেয়ে শান্তির সাথে প্রেম করো আর আমার দোকানে থাকবা। আজ থেকে তোর চাকরি নাই। তেলে জলে যেমন মেশে না, আকাশের চন্দ্র চাঁদকে হাতে পাওয়া যেরকম অসম্ভব, তোর মতো 2 টাকার ক্ষুদ্র কর্মচারী আমার মেয়েকে বিবাহ করা সম্ভব। যা, ইসলাম তোকে দোকান থেকে তাড়ায় দিলাম। ইসলাম দোকান থেকে যখন মজন তাড়ায় দিয়েছে, মনিব তাড়ায় দিয়েছে, চলে গেছে সিরাজগঞ্জ রোড বাস স্ট্যান্ড, যা ফোন দিয়েছে, হ্যালো কে? চিনলাম না। চিনো না? আমি তোমার জীবন মরণের সেই সাথী, আমি ইসলাম বলতেছিলাম। কোথায় তুমি? দোকানে নাই। না, তোমাকে ভালোবাসার অপরাধে তোমার বাবা দোকান থেকে তাড়িয়ে দিয়েছে। শান্তি, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? ওরে অবশ্যই ভালোবাসি। যদি ভালোবাসো গাট্টি গুটি গোছাইয়া যা পরনে আছে তাই নিয়ে চলে আসো সিরাজগঞ্জ রোডে। আজকে আমরা ঢাকার বাসে চলে ঢাকায় চলে যাব, সেখানে যায় সুখের ঘর তোমাকে নিয়ে বাড়তে চাই। শান্তি বলতেছে ঠিক আছে, এই মুহূর্তে
আসতেছি, অপেক্ষা করো। ও চলে গেল গাট্টি গুটি গোছাই ইসলামকে সঙ্গে নিয়ে ঢাকায় চলে গেল। এখন দোকানদার সন্ধ্যা হয়ে গেল, ঘরে খোঁজে শান্তি নাই, বাইরে খোঁজে শান্তি নাই, শান্তির জ্বালায় অস্থির হয়ে দোকানে টেনশনে বসে আছে। লোকজন আসে আর বলে, ও দোকানদার টেনশনে কি আছেন? কয় টেনশনে থাকবো না, আমার ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই। কি হয়েছে? কয় আমার মেয়ে শান্তি বাড়িতে নাই। তখন বলতেছে দোকানদার, আপনার মেয়ে শান্তি কোথায়? এইটা বলার আগে আপনি বলেন আপনার দোকানের কর্মচারী ইসলাম কোথায়? বলে আমার মেয়েকে ভালোবাসার অপরাধে ইসলামকে দোকান থেকে তাড়াইয়া দিয়েছি। তখন বলতেছে, ও দোকানদার বোকা, তোমার কর্মচারী ইসলাম তোমারে দিয়েছে ধোকা। তুমি কি বোঝো না যেখানে ইসলাম থাকে না সেখানে শান্তি থাকতে পারে না? বিদায় তুমি ইসলামকে তাড়াই দিয়েছো, তার সাথে শান্তিও চলে গেছে। এই জন্য শুধু মুখে মুখে ইসলাম শান্তির ধর্ম এই স্লোগান দিলে কিয়ামত পর্যন্ত শান্তি প্রতিষ্ঠিত হবে না। ইসলামকে জায়গায় মতো দাঁড় করায় দিতে হবে। ইসলাম নামক গাছটাকে জায়গা মতো যতদিন না আমরা রোপণ করতে পারবো, যতদিন ইসলাম নামের গাছের গোড়ায় বুকের তাজা রক্ত ঢালতে না পারবো, ততদিন পৃথিবীর ভূখণ্ডে 1 ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত হবে না, হবে না, হবে না, হবে না। এই জন্য জায়গা মতো ইসলামকে নিয়ে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম শুধুমাত্র টুপিদারিতে রাখলে হবে না, ইসলাম মসজিদ মাদ্রাসায় তালাবন্ধ করে রাখলে হবে না। ইসলাম যে শান্তির ধর্ম, ইসলাম যে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এটা পুরো জাতির মানুষকে বুঝাইতে হলে আমাদের আদব, আখলাক, চলাফেরা সব স্টাইল হবে কোরআন সুন্নাহ মোতাবেক। কথা বলেন ঠিক কিনা?